প্রেম করে বিয়ে, এরপর স্বামীর বিরুদ্ধে মামলা, অতঃপর মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি। শুধু তাই নয়, জোরপূর্বক তুলে নিয়ে করেছে অমানবিক শারীরিক নির্যাতন। আমি আপনার কাছে কইছি, ও বাবা ও কিন্তু আমার মারিয়া ফেলা দিবে না, ও বাবা ওরা কিন্তু আমার মারিয়া ফেলা দিবে না, ও বাবা আমার বাসা। অভিযোগ উঠেছে জোরপূর্বক তুলে নিয়ে করেছে একের পর এক অকল্পনীয় নির্যাতন, সারা শরীরে দিয়েছে আগুনের ছ্যাঁকা। একজন নারীর প্রতি এ কেমন বর্বরতা! ওরে আমার সভ্য শরীর পুরাইয়া থইলি রে। কে পুরাইছে? ওরে ওই নাজমুল আর নাজমুলের মানুষজন পুরাইছে আমার। এই ঘটনা এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী। অপহরণের পর নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় নেমে এসেছে ক্ষোভ এবং উদ্বেগের ছায়া। কামরুল খন্দকারের ছেলে নাজমুল খন্দকার প্রথমে আমার সাথে একটা প্রেমের প্রবণ দেখায় সে আমার সাথে আমার যাই টাকা পয়সা ছিল নেছে বা আমার একটা বাচ্চা পেটে আসছিল তারা নষ্ট করেছে। আমি তাদের নামে যখন মামলা করি তারা বাঁচতে না পারে তার ছেলের সাথে 2 মাসের 2 তারিখে আমার বিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকার স্বামী পরিত্যক্তা ওই নারীকে গত 3 জানুয়ারি জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমি তো তার ছেলের সাথে সংসার করতে চাই, তারা আমাকে কেন ছাড়বে, এখন ডিভোর্স দিল, আমি তার ছেলের সাথে থাকতে চাই। উক্ত ঘটনার পর ভুক্তভোগী সেই নারী থানায় মামলা করেন একই উপজেলার 2 ব্যক্তির বিরুদ্ধে। এদিকে মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। ভুক্তভোগী জানান, মামলা তুলে নিতে অজ্ঞাত সূত্র থেকে তাকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। থানায় ধর্ষণের বা আমার পুরানোর যে একটা মামলা হয়, কোর্টে আর একটা মামলা হয়, তার নামে 3-3টে কামরুল খন্দকার, তার ছেলে নাজমুল খন্দকার কৃষক দলের সাধারণ সচিব, তার ছেলের নামে মামলা হয় থানায়। ভুক্তভোগী এই নারী দ্রুত আসামিদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমাকে হুমকি দেওয়া হচ্ছে এই মামলা করে, আমি আজকে হুমকির মুখে, আমাকে সরাসরি ভিডিও বা রেকর্ডে দেখা যাচ্ছে বলছে ভোটের 2 দিন পর আমাকে গুম করে দেওয়া হবে বা আমাকে মেরে ফেলা দেওয়া হবে, বা এমন মেসেজও আসছে যে ভোটের পরের দিন তুই হাওয়া হয়ে যাবি। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় নেমে এসেছে ক্ষোভের ঝড়। প্রতিবেশী ও সামাজিক সংগঠনগুলো বলছে, নারীর প্রতি এ ধরনের সহিংসতা সমাজে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত, আমার আহ্বান থাকবে, আইনের আওতায় এনে এদের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। অন্যদিকে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন জানান, মামলাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। গত 3 জানুয়ারি একটা নারী নির্যাতনের ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ রেসপন্স করে এবং ভিকটিম হাসপাতালে ভর্তি হয়। পুলিশ সেখানে গিয়ে ভিকটিমের সাথে কথা বলে। পরবর্তীতে 4 তারিখে সদর থানায় মামলা রুজু হয়। মামলা রুজুর পর আমরা সর্বোচ্চ অভিযান করছি। এখানে এই মামলায় এই ভিকটিমের সাবেক স্বামী, তার ভাই এবং অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। আমরা পুরো বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং যাচাই বাছাই করছি। এই আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি অচিরেই আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং মূল ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। একজন নারীর উপর এমন নির্মম নির্যাতন কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তাই সচেতন মহলের একটাই প্রত্যাশা, দোষীরা যেন দ্রুত আইনের আওতায় আসে আর ভুক্তভোগী নারী ফিরে পান তার নিরাপত্তা ও মর্যাদা।